বলতে দুঃখ হয়, স্বাধীনতার পর ৭৮ বছর হয়ে গেল, আজও এই দেশে জাতপাত নিয়ে আমাদের আলোচনা করতে হয়। আজও নির্বাচন হয় জাতপাতের নিরিখে। ভারতবাসী হিসেবে লজ্জা হয় না আমাদের? এই লোকসভায় আমি বিরোধী দলকে প্রতিনিধিত্ব করছি, কিন্তু শাসক বিরোধিতা কি এসে যায়? এ সমস্যা তো এ দেশের, এ সমাজের। আমরা তো সকলেই চাই এ দেশের উন্নয়ন, কিন্তু এই মানসিকতা প্রতি পদে উন্নয়নে বাধা দেয়। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জ্বালিয়ে খেলছে জুয়া। সন্ত কবির থেকে গুরু নানক, চৈতন্য থেকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বারবার মানুষের জয়গান গেয়েছেন, কিন্তু আমরা আজও তার থেকে শিক্ষা নিই। সব ভালো আছিস তো তোরা? হ্যাঁ বাবা। লনে অনেক ভিজিটর ওয়েট করছেন বাবা। করুক, আগে বাবাকে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হতে দে। না না, আমি সব মিটিয়ে নিয়ে তারপর আমি রেস্ট নেব। সুদীপ, বলুন স্যার। তুমি বাড়ি যাবে তো? না স্যার, আপনি সকলের সঙ্গে দেখা করে নিন, তারপর আমি বাড়ি যাব। চলো। আপনাদের যা বলার এক এক করে তাড়াতাড়ি বাবাকে বলুন। বাবা কিন্তু খুব ক্লান্ত। বাবা, এ তো গ্রাম পঞ্চায়েত চলে এসেছেন দেখছি। কোনো আর্জি নয়, শুধু অভিনন্দন জানাতেই এসেছি। কাল লোকসভায় আপনার বক্তৃতা বাঁধিয়ে রাখার মতো। এই সামান্য উপহারটুকু আপনার প্রাপ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে ভালো লাগছে যে বিরোধী হয়েও আপনারা এই সৌজন্য দেখালেন। আপনার বক্তব্য তো শাসক বিরোধীর বেড়া ভেঙে দিয়েছে স্যার। অনেক ধন্যবাদ। স্যার, এবারে আপনি কতদিন আছেন? আছি, দিন দশেক আছি। তাহলে একদিন সময় করে আসবো, একটু সমস্যা আছে। চলে আসবেন, চলে আসবেন। আজ আপনি বিশ্রাম নিন, আজ আর আপনাকে বিরক্ত করছি না, আসি। আরে আরান্দাজে, কি ব্যাপার? আরে আমার নাতিটা একটু রিজার্ভেশন কোটায় চাকরির অ্যাপ্লিকেশন করেছে, তুমি যদি একটু। আরে আপনি চিন্তা করবেন না, আপনার অ্যাপ্লিকেশনটা আপনি নৃপেনের কাছে রেখে যান, আমি রেকমেন্ড করে দেবো। অনেক ধন্যবাদ, কাল আসবো কি ভাই? চলে আসুন। নৃপেন, তোমাদের কি বক্তব্য? আয় আয় চম্পা আয়। কিরে চম্পা, তোর ক্যারাটে কেমন চলছে? আহা, থাক 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 থাক। সবই তো আপনার দয়ায়। ছোট জাত বলে সকলে এক ঘরে করে রাখতো, আপনি না এগিয়ে এলে। এই ছোট জাত কথাটা যেন আর কোনোদিনও না শুনতে পাই। মানুষের পরিচয় মানুষ, তার কোনো জাত হয় না। কিরে চম্পা, প্র্যাকটিস করছিস তো? আপনাকে একটা সুখবর দিতেই এলাম, ক্যারাটে কম্পিটিশনে আমি স্টেট চ্যাম্পিয়ন হয়েছি। হোয়াট? এ তো দারুণ খবর রে। আমি আরো বড় হতে চাই স্যার, চম্পা বারোই দেশের একজন হতে চাই। বাহ। ওর স্বপ্ন সফল করার জন্য আপনিই ওকে এগিয়ে দিয়েছিলেন। এবার আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এই সুদীপ, হ্যাঁ স্যার। তুমি একটু চম্পার কথাটা মনে করিয়ে দিও তো। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি আপনার মুখ উজ্জ্বল করব। স্টেট চ্যাম্পিয়ন হয়েছি, এবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হব। আসছি স্যার। আসুন, নমস্কার। চলো চল। আজকে বাবার জন্য স্পেশাল ডিশ হয়েছে। বাবা কি করছে এতক্ষণ? তোর বাবার ফোনটা কিছুক্ষণের জন্য হলেও তো সুইচ অফ রাখতে পারে। সুইচ অফ করলে কি হবে? কত মানুষের কত দরকার পড়ে বলো তো। সময় মতো খাওয়া দাওয়ারও তো দরকার, নইলে অন্যের দরকার মেটাবে কি করে? শরীরটা থাকবে। মানদা, তোমার হলো? আরে অত তাড়া লাগালে হয় নাকি? দাদা বাবু গরম লুচি খেতে ভালোবাসে, আগে থেকে ভেজে রাখলে তো আবার মুখে উঠবে না। এই আহ, চোখের মাথা খেয়েছিস নাকি মরা? অমন করছিস কেন? ছেচকি, এই যে আলু ছেচকি। জল খা ভম্বল। কি অম্বল। কি হলো? অম্বল আবার কার হলো? কার আবার? ওই পেট্রোকা ভম্বল। মা কোথায়?
মাকে দেখতে পাচ্ছি না। মা, ও মা! এলাম এলাম, অত হাক ডাক করিস না তো, এখনো তো দৌড়াদৌড়ি করতে পারি। আরে আমার মা বলে কথা, এভারগ্রিন। ভম্বলের অম্বল হয়েছে শুনছি। ওর কথা ছাড়, খালি ফাঁকি দেওয়ার বাহানা। সেই বাহানা একটা আবদার করি। বল। মানদার হাতে নয়, তোমার হাতে পাতলা ঝোল আর মাগুর। জ্যান্ত আর আস্ত। তুই যা ব্যস্ত, তোকে খাওয়াবো কি? তা ঠিকই বলেছো, এবার হয়ে যাবে মা, এ নিয়ে তুমি চিন্তা করো না। এই নাও লুচি আর সাদা আলু ছেঁচকি। ওহ, ফ্যান্টাস্টিক! দাও, সবাইকে দাও। দিচ্ছি। নৃপেন, হ্যাঁ বাবা। পঞ্চায়েতের লোকজন কিন্তু আমার সঙ্গে কথা বলতে চাইছে। হ্যাঁ, শুনলাম তো। ওদের দিকে একটু নজর দিতে হবে। আসছে ইলেকশনটা, পঞ্চায়েতে কিন্তু জিততে হবে। আমি ক্যাম্পেইন অলরেডি শুরু করে দিয়েছি। দাদা, ওই যে আদিবাসী বেল্টটা আছে না, ওখানে 3-4 জন মেয়ে দারুণ ফুটবল খেলছে। ওদের কলকাতার কোনো ক্লাবে খেলানো যায় কিনা দেখ না। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো, নামগুলো দিস। আর ওই যে ক্যারাটে করে যে মেয়েটা, কি জানি নাম? চম্পা বাড়ুই। ও তো স্টেট চ্যাম্পিয়ন হয়ে শোরগোল ফেলে দিয়েছে। এই সবই কিন্তু তোমার জন্য। মা, বাবাকে ডাক্তার দেখানো হয়েছে কি? কি ভিড়! ভাগ্যিস তুই অ্যাপয়েন্টমেন্টটা করে দিয়েছিলি। এমনিতে ঠিক আছে, কিন্তু একটা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, ডাক্তার বলল। ঠিক আছে, আমি বলে দেবো। তুলিকা, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না? তুমি তো কিছু জানতে চাওনি? ও, আমি জানতে চাইলে তুমি বলবে? আমি কেমন আছি সেটা তোমার জানার দরকার নেই। মন্ত্রী এমপি এমএলএরা ভালোই থাকে। বলতে চাও আমরা জমের অরুচি? আহ, তুমি খাও তো মন দিয়ে, এক্ষুনি তো আবার দলবল নিয়ে বসবে। মন্ত্রী এমপি এমএলএ হওয়ার সুবিধাটা কি জানো তো? সব খবর কানে আসে। আসতেই পারে, এ কথা আমায় বলার কারণ কি? কারণ তো আছে। আমার মেয়ে হয়ে তুমি একটা প্রাইমারি স্কুলের টিচার হবে। শিক্ষাটা প্রাইমারি স্টেজ থেকেই শুরু হয় বাবা। শাট আপ! তুমি কার হাত ধরবে, কিভাবে চলবে, সেটা আমি যতদিন বেঁচে আছি আমি ঠিক করব, তুমি নয়। চেয়ারম্যানের সঙ্গে কথা বলা আছে? হ্যাঁ স্যার, আমি কথা বলে চলো। নিয়েছি। স্যার, আপনি? আরে তুমি এখানে? একটা অডিটের কাজে এসেছিলাম চেয়ারম্যানের কাছে। আর আপনি? আমিও চেয়ারম্যানের কাছে এসেছি, তবে একটা অন্য অডিটে। সে যাকগে, আমি দেশের বাড়িতে কয়েকদিন আছি, তুমি এসে দেখা করো তো, একটু দরকার আছে। আচ্ছা স্যার, ভালো থাকবেন, আমি আপনাকে ফোন করে নেব। তুমিও ভালো থেকো। হ্যাঁ স্যার। আমি প্রেজেন্টেশনটা কালকেই রেডি করে দিয়েছিলাম। স্যার, বসুন স্যার। আমি বসতে আসিনি। আপনার অফিসের ওই যে ছোড়াটা, যিনি নাম সুদীপ, সুখেন মণ্ডল। হ্যাঁ, ওকে তাড়াতে হবে। কিন্তু স্যার, ওই রকম একজন সিনসিয়ার ছেলেকে... আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। ওর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আপনি সাসপেন্ড হবেন। আর আপনি খুব ভালো করেই জানেন সেই ক্ষমতাটা আমার আছে। চলো সুদীপ। হ্যাঁ স্যার, চলুন স্যার। স্যার,
আই এম সরি সুখেন, আমি বুঝতে পারছি না আমি কি করব। স্যার আমি জানি এরকম একটা বিপদ আসতে চলেছে। এদেশের বাইরে একটা কাজের চেষ্টা চলছে। সেটাই যেন তাড়াতাড়ি হয়। তোমার মতো একটা ছেলের এগেনস্টে আমি কি চার জানতে পারি বলো? প্রেম করবার অপরাধ। একটা প্রেমও করলি বটে। পার্লামেন্টে দাঁড়িয়ে গরম গরম বক্তৃতা দেওয়া যায়। নেতারা তো তাই করে থাকেন। এমপির মেয়ে সিরিয়াস তো? সিরিয়াস মানে? ওরকম জাদরেল বাবাকে তোয়াক্কা করে না। আমাদের সাথে মিট করিয়েছে, বোল্ড এবং অনেস্ট। সুখেন তো আমাদের গেট টুগেদারে ওকে নিয়ে এসেছিল, দেখে মনেই হয় না অত বড় এমপির মেয়ে। ক্ষমতার স্বাদ পেলে মানুষ বদলে যায়, এই মেয়েটি কিন্তু তা নয়। এদেশের নেতা মন্ত্রীদের দেখে হাসি পায়। এরাই কত মহান সেজে গলায় মালা পরে। তা সুখেন, তুই মালা বদল করবি তো? মেয়েটাকে আবার দুঃখ দিস না। প্রশ্নই ওঠে না। বউ বাচ্চা নিয়ে একজন সংসারী মানুষ কতটা অসহায়, তাই না? কত অন্যায়ের সঙ্গে আপোষ করে চলতে হয়। আপনি এভাবে বলবেন না স্যার, সিস্টেমের কাছে আমরা সবাই অসহায়। আমরা যেন র্যাডারের বাইরে না যাই। বিয়ে করলে খাইয়ে দিস কিন্তু। হ্যাঁ, সেটা আবার ভুলে যাস না। তুই বাবা পালিয়েই বিয়ে করিস, তোর বিয়েতে যদি আবার সিকিউরিটি ঢুকতে না দেয়। তোমাদের স্বপ্ন যেন ব্যর্থ না হয়। থ্যাংক ইউ স্যার। কিরে, অফিস থেকে ফিরে আবার কি করতে বসলি? এই একটু কাজ করছি। তোর ওপরেই তো কটা প্রাণী বেঁচে আছি, চাকরিটা ছেড়েই দিবি? তোমাদের বেঁচে থাকাটা যাতে আরো ভালোভাবে হয় সেই ব্যবস্থাই করছি। চাকরি সুখেন ছেড়ে দিচ্ছে না বৌদি, ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কথাটা আমিই বলেছি দাদা। তুই জানলি কি করে? আমার কলেজের এক বন্ধুর দিদি তোর কালিগ। শিডিউল কাস্ট কোটায় চাকরি, ভালোবাসলি হাই সোসাইটির মেয়েকে, আমাদের ফ্যামিলিটা তো ভেসে যাবে। এসব রাজনীতির মানুষজন ভালো না বাবা, তোর প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে। তা বলে দাদা ভয় পেয়ে পিছিয়ে যাবে, মেয়েটাকে ডিচ করবে। তেলে জলে মিশ খায় না সমিতা, এটা তো বুঝতে হবে। আমি তো এই দেশেই থাকবো না। কি পাগলের মতন কথা বলছিস? তোমরা দুশ্চিন্তা করবে বলে আমি বলিনি। আমি চাকরি নিয়ে কানাডাতে চলে যাচ্ছি। তুলিকা জানি। আমরা দুজনেই যাচ্ছি। আর আমাদের কি হবে? আমাকে ছেড়ে থাকতে হবে, তাছাড়া কোনো কষ্ট থাকবে না। ও বৌদি, তুমি তো কাঁদতে শুরু করে দিলে। মা, দাদা অনেক বড় হবে, তোমাদের মুখ উজ্জ্বল করবে, এটা তুমি চাও না? সব সময় চাই, একটা মেয়ের পাল্লায় পড়ে। এ আবার কি কথা? তুলিকা এমপির মেয়ে, ও কতটা ঝুঁকে নিচ্ছে সেটা একবারও তোমরা ভেবে দেখছো না? কিন্তু আমরা তুলিকার সাথেও কথা বলতে চাই সুখেন, ওর সাথেও আমাদের আলাপ হওয়াটা প্রয়োজন। সেটা কতটা সম্ভব হবে আমি জানি না। ওর বাবার লোকজনরা সবসময় ওর গতিবিধির উপর নজর রাখছে, তবুও চেষ্টা করব। ধরো, মেয়েটার সাথে সবসময় ওরকম করো কেন? ও কি করছে নিজেই জানে না, আমি তো আমার মেয়ের অধঃপতন দেখতে পারবো না। ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছে, খুবই নম্রভদ্র। তার মানে তুমিও ইন্ধন জোগাচ্ছ? ইন্ধন জোগানোর কি আছে, আলাপ করালে কথা বলবো না? আমি চাই না এই সম্পর্কটা বেশিদূর গড়াক। কিন্তু তোমার মেয়ে তো আর কচি বাচ্চা নয়, তারও নিজস্ব একটা জগৎ আছে। থাকতেই পারে, কিন্তু সেটা নিজের বাবার ভাবমূর্তির থেকে বড় হতে পারে না। একটা শিডিউল কাস্ট মাছি মারা কেরানিকে আমি আমার জামাই হিসেবে মানতে পারবো না। ভারী মিষ্টি মুখখানি। আমার ছেলেটা বড্ড মুখ চোরা মা, সাত চড়ে রা কাড়ে না, তুমি দেখো। না না, বিয়ের জল পেটে পড়লে দেখবে মুখে কথার ফুলছড়ি ফুটছে। বৌদি, কানাডা গেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে তো? আগে যাই, এখনো তো ভবিষ্যৎ অনিশ্চিত। ইস,
দাদার বিয়ে হবে আর আমরা এখানে এনজয় করতে পারবো না। কেন এনজয় করবি না? কানাডায় গিয়ে সেলিব্রেট করব আমরা। ওসব ছাড় তো, যেখানেই থেকো মা ভালো থেকো, সুখে থেকো। কি ব্যাপার সুখেন, একেবারে সদল বলে? বাবু চললেন স্যার 7 সমুদ্র 13 নদীর পারে। পক্ষীরাজ চড়ে। সুখেন কানাডাতে জব অফার পেয়ে গিয়েছে স্যার। কনগ্রাচুলেশনস। স্যার আমি আমার রেজিগনেশনটা মেল করে দিয়েছি, আর এই তার হার্ড কপি। তোমায় কি বলবো বলো তো, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ছি ছি স্যার, এই আপনি কি বলছেন? বাঁচানো কি বলছেন স্যার? এই সুযোগে তো কানাডায় হানিমুনটাও হয়ে যাবে। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। যে সে নয়, একবারে এমপির জামাই, আমরাই শুধু খসে গেলাম। কি শুরু করেছিস বলতো? কতটা টেনশন ওর ভেতরে আছে জানিস? না না সুখেন, অল দ্য বেস্ট। আর তোমার নতুন জীবন শুরু করবার জন্য আর একবার কনগ্রাচুলেশনস। শুধু শুকনো কথায় কিন্তু চিড়ে ভিজবে না। আমাদের খুশি করে দিয়ে যেতে হবে কিন্তু। একদম, যাওয়ার আগে খাইয়ে যেতে হবে কিন্তু। ধ্যাত, খালি খাওয়া খাওয়া, আসল মানুষটার সঙ্গে আলাপ করাবি না? করাবো। তোকে এত করে বললাম তবুও ঠিক ঠিক। আরে আমি 50 দফিতে গেছিলাম, তুই কেন বুঝতে পারছিস না না, কোনো অসুবিধা নেই। অফিসে হ্যাঁ। গেছিলিস তো, তারা তো হতেই আমায় কিছু পারে। বললো না। তুই সত্যি ওকে কথা বল, ওকে বাবাকে বলতে হবে। হ্যাঁ। ঝাড়টা আমি খাবো। ঠিক আছে, হ্যাঁ আমি সময় হয়ে যাবে, করে কোনো উঠতে অসুবিধা পারবো। নেই। এত কাজের চাপ ছিল। আর ক্যাম্পেইন হ্যাঁ হ্যাঁ, করার জন্য যে একই প্ল্যানগুলো কারণে। হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আপনি চিন্তা করবেন না, সেগুলো আমি আপনি plan চিন্তা করে করবেন না, রেখেছি। আমি তুই বলে চিন্তা দেবো করিস বলে না। দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমরা আবার আসতে গেলে কেন মা? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? এত কাজের চাপ, খাওয়া দাওয়া ঠিক করে না করলে হবে? আমরা তো তোর জন্য অপেক্ষা করে আছি। বৌদি রেগে কাঁই। তা আনলেই যখন আমাদের জন্য কেন আনলে না? এমনি বৌদি গজগজ করছে, তারপর সকলেরটা বয়ে আনলে আর দেখতে হতো না। বাবা খেয়ে নিলে নিক, তোমরা যাও তো, এখন একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে। বাবু একা খাবে, বাকিরা নজর দেবে। তারপর বল বল। প্র্যাকটিক্যাল কথাই তো বললাম বাবু, খেতে তো 10 মিনিট। এই 10 মিনিট সময় তো আপনার কাজের থেকে রিবেট দেয়াই যায় বাবু। ওফ, এই ভম্বলটাকে তো নিয়ে আর পারা যায় না। আর মা তোমরা এখন যাও তো। ভোমলটা না বড্ড বাজে কথা বলে। এই শোন, তুই চাটা অন্তত এখন খা, দাও। ভেতরে গিয়ে খাবারটা একসঙ্গে খাস। আর দেরি করিস না কিন্তু, তারপর প্যাঁ প্যাঁ করতে করতে হুট চলো। করে বেরিয়ে যাস না। সুদীপ, হ্যাঁ স্যার, প্ল্যান কত দূর? আমি বাবলুর সঙ্গে কথা বলে নিয়েছি। কাল রাতে অ্যাকশন। তোমরা কি বোনকে নিয়ে কোনো চিন্তা করছো? চিন্তা সেরকম নয়, কিন্তু সত্যি ওর কোনো ক্ষতি হয়ে যায়। এইসব ব্যাপারে নিজেকে সামলে নেওয়াও তো কঠিন। হ্যাঁ ওরা প্রফেশনাল, তার জন্য অনেক টাকা নিচ্ছে। হ্যাঁ, স্যারের মেয়ের ওপর রেপ অ্যাটেম্প্ট করা হয়েছে, এরকম একটা কিছু নিউজ। অ্যাটেম্প্ট নয়, রেপ। হ্যাঁ 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 স্যার। নিজের বোনকে? ইয়েস, আমাকে এই বিয়ে আটকাতেই হবে। বাবা, অন্য কোনো উপায় যদি নিই? অন্য উপায় হলে আমার ইমেজের ক্ষতি। স্যারের ভাবনাটা সঠিক, কোনো রেপড মেয়েকে কেউ ঘরে নিতে চাইবে না। শুধু কি তাই, আমার নিজের মেয়ে ভিকটিম। আইন শৃঙ্খলা কোথায় গেছে? ভোটের মাইলেজটা বুঝতে পারছো? বাবা, এবার নপাড়া বিধানসভা থেকে আমার নামটা কিন্তু প্রপোজ করো। আর হারানপুর থেকে আমি। সে আমার কথা বলা আছে। এই ঘটনা ঘটাতে পারলে সুখেন পথ থেকে সরবে, আর তোমাদের সামনের অ্যাসেম্বলিতে জয় নিশ্চিত। মা কি বলল? কাল রাতে তুলিকা বেরিয়ে যাবে। আমার মনে হয় ওরা বাইরে যাবার প্ল্যান করছে। যাক, কিন্তু স্টেশনে যেন রিক্সা করে যায়, আর সেটা তুমিই লক্ষ্য রাখবে সুদীপ। হ্যাঁ। স্যার, তুলিকা এসছে? আসছে স্যার। তবে ওই চম্পা আর ওর মা দেখা করতে এসছে। এখন কেন? আসলে একটা জরুরি কাগজে আপনার সই দরকার, তাই। আচ্ছা ঠিক আছে, পাঠাও। ওকে স্যার, আপনারা আসুন। নমস্কার। যা বলার তাড়াতাড়ি বলুন, আমি একটু ব্যস্ত আছি। আমি জাপানে যাব স্যার। 2028 অলিম্পিক্সে জুডো আছে। আমি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওরা ফর্ম পাঠিয়েছে।
শুধু একজন এমপির রেকমেন্ডেশন চায়, একটা সই যদি। ঠিক আছে, দাও। এখানে এত টাকা জোগাড় হচ্ছে কোত্থেকে? আমার কিছু জমি ছিল, ওটা বেচে টাকা জোগাড় করেছি। বাহ, ভেরি গুড। আরো বড় হও। সুদীপ, বলুন স্যার। তুমি ওদেরকে নিয়ে গিয়ে সইয়ের নিচে একটা স্ট্যাম্প মেরে দাও তো। আচ্ছা স্যার। আচ্ছা, নমস্কার। তুলিকা তোমার সাথে দেখা করতে চায়। পাঠিয়ে দাও। আয়। আশীর্বাদ করো বাবা। সেটা তো পারছি না। জানি না আবার কবে দেখা হবে। আমার মতামতের যখন কোনো তোয়াক্কা করনি, তখন কবে দেখা হবে কি হবে না আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তবে আমার দিক থেকে বলা রইল, তোমার যেদিন মনে হবে তুমি আমাকে ডাকবে, আমি ঠিক চলে আসবো। এই দাঁড়া 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 দাঁড়া, এই নাম 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 পিছনে থেকে নাম। এই চুপ চুপ, কোনো কথা বলবি না, একদম চুপ। চল 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 চল। জাতপাতের বিরুদ্ধে স্যারের লেকচারে প্রাইম মিনিস্টার ইমপ্রেসড, তাই জরুরি তলব। ছেলেরা যাচ্ছে যে? অ্যাসেম্বলি ইলেকশন, দুজনের দাঁড়ানো কনফার্ম করতে। আপনার স্যারকে কি বুঝলেন? কাল সারা রাত তো ঘুমোয়নি। খুব চিন্তায় আছেন। প্ল্যান অনুযায়ী তো কিছুই হয়নি। কি করে এই অসাধ্য সাধন করলেন? তুলিকাকে গাড়িতে পাঠালাম, চম্পা আর ওর মাকে রিকশায় পাঠালাম। ও মা, মেয়েটা তো বিপদে পড়ে গেল। ওর কিছু হবে না জানতাম, ক্যারাটে চ্যাম্পিয়ন। ওকে তুলিকা ভেবে অ্যাটাক করতে গিয়ে বাবলু নিজেই হাসপাতালে, অ্যারেস্টেড। মেয়ে জামাই এখন মাঝ আকাশে। আপনি যা করলেন সুদীপ বাবু। না ম্যাডাম, ভাগ্যিস নিজের পরিচয়টা গোপন রেখেছিলাম, তা না হলে তো পুত্রবধূকে রক্ষা করতে পারতাম না।